Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরে হচ্ছে 2024 কোরবানি। আর এই কোরবানিকে কেন্দ্র করে আমরা প্রতিদিন বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াই আপনাদেরকে সেই সব গরুর বিরু দেখানোর জন্য। আর তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রয়াগে। আর আজকে আমরা চলে আসছি প্রয়াগের অন্যতম একজন গরুর খামারি, যার নাম হচ্ছে মোহাম্মদ আলী ভাই। তো মোহাম্মদ আলী ভাই প্রতি বছর বড় বড় গরু লালন পালন করে সারা বাংলাদেশের মানুষকে একদম তাক লাগিয়ে দেন। তো এবারও মোহাম্মদ আলী ভাই খামারে সুন্দর সুন্দর কিছু গরু রয়েছেন, আর যে গরুগুলোর নাম রেখেছেন বাংলার নবাব, বাংলার বস, বাংলার ডন। তো মোহাম্মদ আলী ভাই দাবি করতেছেন ওনারা এখানে যে তিনটি বড় বড় গরু রয়েছেন, এই তিনটি গরু ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় গরু। তো আজকে মোহাম্মদ আলী ভাইয়ের সাথে কথা বলে জানবো ওনার এই গরুগুলোর ওজন আছে কেমন, এবং আসন্ন 2024 কোরবানিকে কেন্দ্র করে এই গরুগুলা কত টাকা দাম চাচ্ছেন, এবং আপনারা কেউ যদি এখান থেকে গরু সংগ্রহ করতে চান কীভাবে গরুগুলা সংগ্রহ করতে পারবেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো মোহাম্মদ আলী ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম মোহাম্মদ আলী ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা মোহাম্মদ আলী ভাই, প্রতি বছরই কিন্তু আপনারা বড় বড় গরু লালন পালন করে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেন। তো এবার আপনার খামারে কি চমক রয়েছে? এবারে চমক রয়েছে জাফরাবাদী মহিষ আছে প্রথম অবস্থায়। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া কেড়ে কয়েকটা জেলার মধ্যে থাকতে পারে, বড় হইতে পারে আশা করি। আর অরিজিনাল সাইওয়াল আছে একটা পাকিস্তানি, আর একটা সাইওয়াল করস আছে, আর একটা ফেজিয়াম আছে গরু বড় অস্টাল, বড় গরু আছে এবার তিনটা। আর মহিষ আছে একটা বড়। তার ভিতরে আর যে গরুটি আছে ছোট মানে ছোট হইলে গরুটি বড় হই, আমার লাগি ছোট। আচ্ছা জি, তা আপনার এখানে যে তিনটা বড় গরু আছে, এই গরু তিনটা কি মনে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় গরু নাকি এর চেয়ে বড় আছে? এর চেয়ে বড় গরু হবে না আশা করি। আচ্ছা, তো এই গরুগুলা সংগ্রহ করে কতদিন আগে? এই গরু সংগ্রহ করা কুরবানি হাটি গরুটি দাম দর করছিলাম, হয়নি। কুরবানি 1 মাস পরে কিনছি। 1 মাস পরে? জি জি। আচ্ছা আচ্ছা। তো মোহাম্মদ আলী ভাই, আমরা জানি আপনি যেসব বড় বড় গরু লালন পালন করে গরুকে কিন্তু সুন্দর সুন্দর নাম দিয়ে থাকেন। এবার কি গরু কোনো নাম আছে? হ্যাঁ, নাম আছে গরু। আচ্ছা, গরু কি নাম রাখলেন? বাংলার বস, বাংলার নবাব, বাংলার ডন। আচ্ছা, বাংলার নবাব কোনটা? বাংলার নবাব হয়েছে তো, শুরুটা হচ্ছে বাংলার নবাব, নবাব। আর দ্বিতীয়টা বাংলার বস। বাংলার বস, জি। আর তৃতীয়টা বাংলার ডন। বাংলার ডন। আচ্ছা, মোহাম্মদ আলী ভাই এত সুন্দর সুন্দর নাম রাখলো কে? আমার এক ভাতিজা লাগছিল। ভাতিজা? জি জি জি। আচ্ছা, আমাদের সামনে আছে একটু ছোট ভাই, তোমার সাথে একটু কথা বলি। বাবা, তোমার নাম কি? মেরাজ। আচ্ছা, মেরাজ। এই বড় বড় গরুর নাম রাখছো তুমি? আমি আচ্ছা, কি কি নাম রাখলা? বাংলার নবাব, বাংলার বস, বাংলার ডন। আচ্ছা, এই নামগুলা তোমাকে শিখিয়ে দিল কে? আমি নিজে রাখছি। আচ্ছা আচ্ছা, এত বড় গরু কি আগে কখনো দেখছো? এর চেয়ে বড় দেখছি আমরা পালছি। আচ্ছা, তোমরা এত বড় বড় গরু পালন করছো আগে? জি। তো মোহাম্মদ আলী ভাই, শুরুতে আমরা যে বড় গরুটা দেখতে পাচ্ছি বাংলার নবাব, এটা কি জাতের গরু? এটা অরিজিনাল সাইওয়াল পাকিস্তানি বিট। পাকিস্তানি ব্রিড? জি। আচ্ছা, এটা কয় দাঁতের গরু? এটা 6 দাঁত হয়ে গেছে, নতুন 6 দাঁত। নতুন 6 দাঁত? জি। আচ্ছা, ওজনটা কেমন আছে? এটা ওজনটা 1100 কেজি হবে। 1100 কেজি? আমি যখন কিনে আনছিলাম দুইটা গরু 1836-70 কেজি, তো একটা গরু ইয়াতে 835 কেজি ওজন ছিল। তাহলে আজকে 11 মাসে তো একটু খাওয়ার কথা। মানে আপনি আনুমানিক বলতেছেন 1100 কেজি প্লাস হবে? জি জি, প্লাস হবে। আচ্ছা, তো দ্বিতীয়টা যেটা বাংলার বস, এটার ওজন আছে কেমন? এটার ওজন হবে 1100, একটু কম হবে, 19-20 হবে। আচ্ছা, এটা কয় দাঁতের গরু? এটা 4 দাঁত হয়, 6 দাঁত নতুন পড়ছে। আচ্ছা, বাংলার নবাব গরুটা কি জাতের গরু? এটা করসের মধ্যে ইয়াতে সাইওয়ালের করস। শাহওয়ালের ক্রস? জি জি। আচ্ছা, আর বাংলার ডন গরুটা? এটা অরিজিনাল ইয়াতে অস্টাল। অস্টাল গরু। জি। এটা কয় দাঁতের? এটা 6 দাঁত। 6 দাঁত? জি জি। আচ্ছা, এই গরুটার ওজন আছে কেমন? এটার ওজন আছে প্রায় 1200 কেজি। 1200 কেজি? জি জি। আচ্ছা, সবগুলা কি আনুমানিক ওজন বলতেছে? এটা অনুমানিক বলতে আমি এই দুইটা গরু একসাথে কিনেছিলাম, মধ্যেরটা অনুমানিক বলতেছি অতটুকুই। আচ্ছা, বড় বড় গরুর পাশাপাশি কিন্তু আমরা দুইটা সুন্দর সুন্দর বলদ দেখতে পাচ্ছি। দুটো বলদ আছে। এগুলা কি জাতের বলদ? এটা দেশি বলদ। দেশি বলদ? জি জি। আচ্ছা, দেশি বলদ কিন্তু সচরাচর চোখে পড়ে না। এটা কমই পড়ে। এখন এবছর দুইটা গরু লাগিয়ে দিন পর সংগ্রহ করা হয়েছিল। আচ্ছা, জোড়া বলদ দেখতে পাচ্ছি। একবার জোড়া। আচ্ছা, এগুলার ওজন আছে কেমন? এটা 400-450 কেজি হবে।
450। জি। আচ্ছা, এই যে ভাই আপনি এত সুন্দর সুন্দর গরু লালন পালন করেন, এই গরুগুলো আসলে কি খাবার দাবার দিচ্ছেন? আমি সকালবেলা দিই সাইলেজ, তারপরে কাঁচা ঘাস, খের, দানাদার খাদ্য, কুড়া, বুসি, চুকলা, গমের ভুট্টা, চাউল সরি বুসি, চুকলা, এই তো খানা। একদম ন্যাচারাল খাবার দিয়ে লালন পালন। ন্যাচারাল। এই যে আপনার গরুর এক একটা পাছা অনেক সুন্দর করে বানিয়ে ফেললেন, এগুলা কিভাবে? দীর্ঘদিন পালা কাটলে পাল হবে, মানে দীর্ঘদিন গরু পালন দীর্ঘদিন করলে গরু এরকম পাললে শেপে চলে আসে। খানা হবে, ডোজগুলি যখন সব ব্যবহার করা হবে, কিরিমের ডোজ থেকে আরম্ভ করে সব কিছু ঠিক থাকবে, তখন গরু অপশন ভালো হবে। কিরিমের ডোজটা মাসে 3 মাস পর পর খাওয়াইতে হবে। আচ্ছা, এক একটা গরু লালন পালন করতে প্রতি মাসে কেমন টাকা খরচ হচ্ছে আপনার? 12 টাকা খরচ হয়, 12 টাকা খরচ হয়। একটা গরু তোলে প্রায় 700-800 টাকা খরচ হয় দৈনিক। এবার একটা লেবার থাকে, 3টা গরুর জন্য 3টা ফ্যান থাকে, একটা লেবার তার রেগুলার। প্রতি মাসে লেবারটার বেতন দিয়ে 15,000, 3 বেলা খানা দিতে 20,000 টাকা পরে একটা তোলে খানা। গত বছর তো আপনি বড় গরু পালন করেছেন। অবশ্যই গত বছর রাজা 15 বছর ধরে গরু পালতেছি। 15 বছর ধরে, গত বছর গরু 2টা ছিল বড়। পুরো বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে। আলোড়ন সৃষ্টি করেছিলাম নোকিয়ার পুষ্পা। আচ্ছা, এই যে মোহাম্মদ আলী ভাই, আপনি দীর্ঘদিন যাবত বড় বড় গরু লালন পালন করতেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে গরু পালন কত টাকা লাভজনক? গরু পালন লাভজনক বেশি একটা না, ইডিয়াগুলি শখে পালে। আমার বাসার মাঝে সবসময় 3টা গরু থাকতে হবে এই রুমের ভিতরে, আর আমার তো গরু আছে শখে পালি গরু। গত বছর পালছি 2টা গরুতে 12 টাকা ব্যবসা হয়েছে, আবার ছোট গরুতে বহুত টাকা লস হয়েছে। এই অবস্থা। লস হওয়ার পরও তো এবার আপনার খামার আরো বেশি গরু দেখতেছেন। না, এবছর গরু কম, গত বছর ছিল 25টা, আর এবার গরু ছিল 10টা মাত্র। আচ্ছা আচ্ছা, জি। তো আমরা আপনার গরুগুলোর দাম যদি একটু জানতে চাই, বাংলার নবাবের দাম চাচ্ছেন কত টাকা? 11 লাখ টাকা। 11 লক্ষ টাকা, এটা হচ্ছে আপনার চাওয়া দাম। জি, চাও দাম। আচ্ছা, আর বাংলার বস 10.5 লাখ টাকা। 10.5 লক্ষ। জি। বাংলার ডন 8 লাখ টাকা। 8 লক্ষ টাকা। জি। সুন্দর সুন্দর দুইটা বলদ। জি। জোড়া বলদের দাম যাচ্ছে কত, আর সিঙ্গেল কত করে? 8 লাখ টাকা, 4 লাখ করে। 4 লক্ষ টাকা করে। দেশি বলদ। তাহলে টোটাল এখানে 38 লক্ষ টাকার গরু আছে। জি, 38 লাখ টাকা। এই যে 38 লক্ষ টাকার গরু আপনার কাছে কি মনে হচ্ছে, দামটা ঠিক আছে? দামটা আমার লাগি ঠিক আছে, তারপরে আলোচনার মধ্যে কথাবার্তা বলার পরে দেখা যায় কি অবস্থা আসে, কম বেশি তো হবেই। আলোচনা করে নিতে পারবে। জি জি। আচ্ছা, তো মোহাম্মদ আলী ভাই অনেক সুন্দর সুন্দর কিছু গরু পালন করেছেন, অনেকে হয়তো বা আপনার কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করতে চাইবে। জি। কেউ যদি সংগ্রহ করতে চাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে আমার পারবে? সাথে মোবাইলে যোগাযোগ করে আসবে, তারপর লোকেশন ব্রাউনবাড়ি সদর, প্রয়াগ, নরসিংচার। আচ্ছা, আপনার সাথে যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন। 01712607183। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। মোহাম্মদ আলী ভাই, ঈদের তো আর বেশ কিছুদিন বাকি আছে, কেউ যদি এই মুহূর্তে সংগ্রহ করতে চায় ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন তো? অবশ্যই। যে গত বছর লালন পালন করেছে, আর আগে লালন পালন যতবার এই গরু বিক্রি হয় লালন পালন করে দিতে হয়। লালন পালন করে দিবেন। জি জি। আচ্ছা, আর ডেলিভারি চার্জটা কে দিবে? ডেলিভারি চার্জটা আমি দিয়ে দিব। আপনি নিজে দিয়ে দিবেন? তখন যখন ডেলিভারি চার্জ যদি আমার উপরে পালায়, তখন আমি গরু বিক্রি করে পালাই, তখন কথাবার্তা বলে দিব, এই রেটটা আমি ফালাই দিব এটার ভিতরে। আচ্ছা আচ্ছা, ঠিক যদি আছে আমি মনে করেন আমি ঢাকা বেচলে যে রেট, আর ইয়াতে চিরাং বেচলে এই রেট আসবে না, যেমন কষ্টিয়া দিলে তো এই রেট আসবে না, বেশি আসবে। ব্রাউনবাড়ি দিলে কম আসবে, আর আশেপাশে যদি হয় একবার ফ্রি। আচ্ছা মোহাম্মদ আলী ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আমরা চাইবো আসন্ন 2024 কোরবানিতে আপনার ভালোবাসার 5টি গরু যেন ন্যায্য মূল্যে বিক্রি করে দিতে পারেন, সে আশা ব্যক্ত করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন?